খাগড়াছড়ির পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এর সংবিধানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা হয়নি। সবার সমান অধিকার নিশ্চিত করতে নতুন সংবিধান প্রয়োজন। খাগড়াছড়ির রিপোর্টার কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুর থেকে খাগড়াছড়ির নারকেল বাগান এলাকায় জড়ো হতে থাকে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা পৌঁছালে শুরু হয় পদযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে পথসভায় অংশ নেন তারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এর সংবিধানে সব জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা হয়নি। সবার সমান অধিকার নিশ্চিত করতে নতুন সংবিধান প্রয়োজন। একটা নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সম্ভাবনা আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছিলাম সেটি আমরা হারিয়েছি। কিন্তু ২০২৪-এর পরে গণ অভ্যুত্থানের পরে যে নতুন জাতীয় ঐক্য তৈরি হয়েছে, যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা সুযোগ আমরা হারাতে চাই না। ফলে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আমরা চাই আপনারাও এই নতুন সংবিধানের দাবিতে, আপনার জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবিতে, আপনার পরিচয় স্বীকৃতি এবং পাহাড়ি বাঙালি সবার মানবাধিকার, নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা নিশ্চিত দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, কোনো বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এনসিপি। জাতীয় নাগরিক পার্টি বিভাজনের নয়, সম্প্রীতির এক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। সংখ্যায় যে যত অল্পই হোক, সংখ্যায় যে যত বেশি হোক, এই বাংলাদেশ যখন নীতি নির্ধারণ করবে, বাংলাদেশের যখন পলিসি নির্ধারণ করা হবে, তখন সকল জাতিগোষ্ঠীর স্বার্থকে মাথায় রেখে বাংলাদেশটা রাষ্ট্রীয় নীতিগুলো প্রণয়ন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকায় ৬০০-রও বেশি পুলিশ মোতায়েন করা হয়। ছিল সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও। খাগড়াছড়ির পথসভা শেষে ফেনীতে পথসভা করার কথা রয়েছে এনসিপির। মাছরাঙা নিউজ ডেস্ক।